আসন্ন কালী পুজো, দীপাবলি, ছট ও জগদ্ধাত্রী পুজো সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নব ব্যারাকপুরে বিভিন্ন শ্যামা জগদ্ধাত্রী পুজো কমিটিগুলোকে নিয়ে নিউ ব্যারাকপুর থানার উদ্যোগে সমন্বয় সভা হল সোমবার সন্ধ্যায় স্থানীয় কস্তুরী ভবনে। শহর ও গ্রামাঞ্চলে সুষ্ঠুভাবে কালী পুজো সম্পন্ন করতে সরকারি গাইডলাইন এবং বিধিনিষেধ তুলে ধরেন থানার আইসি সুমিত কুমার বৈদ্য সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন থানার আইসি সুমিত কুমার বৈদ্য, খোলা এসিপি তনয় চ্যাটার্জি, পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, বিদ্যুৎ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার মিলন রহমান, অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক সোদপুর ট্রাফিক গার্ডের এসআই কুমারেশ ঘোষ সহ মিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস, উপপ্রধান প্রবীর দাস, সদস্যরা, বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি এবং পুজো কমিটির কর্মকর্তারা। উল্লেখ্য, নিউ ব্যারাকপুর থানার অধীনে শহর ও বিলকান্দা গ্রামাঞ্চল সহ মোট 37টি কালী পুজো, 13টি জগদ্ধাত্রী এবং 5টি ঘাটে ছট পুজো হচ্ছে এবছর। যে সমস্ত বিল্ডিং আছে, বিল্ডিং বা সোসাইটি যেগুলো আছে, আমি তাদেরকে অফিসিয়ালি তাদেরকে ইনফর্ম করে দেবো। যদি কোনো রকম কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটে, তার যারা কর্মকর্তা থাকেন আমি তাদের বিরুদ্ধে লিগাল স্টেপ নেব। যারা কর্মকর্তা থাকবেন আমি তাদের বিরুদ্ধে লিগাল স্টেপ নেব। তিনি বললেন আমি ছিলাম না, এ করুন, আমি কিন্তু আগে থেকে কিন্তু বলছি আমি অফিসিয়ালভাবে তাদেরকে ইনফর্ম করে দেবো। যেগুলো বড় পূজা হবে, আমাদের এখানে শ্যামল ভাই বলেছে, শ্যামল ভাই পূজা করে বড় পূজা হয়। শ্যামল ভাইকে একটা জিনিস বলবো, একটু কয়েকটা সিসিটিভি যেন থাকে। আর পূজা মণ্ডপে রাতের বেলা যেন অনেকেই গার্ড রাখে, আবার অনেকে রাখে না, ঠিক আছে? মানে মা যেন একা না পড়ে থাকে, সেখানে যেন কেউ একজন যেন থাকে অন্তত। কারণ না থাকে কি অনেক সময় ওই মানে বিভিন্ন প্রাণী মানে কুকুর বা এই জাতীয় প্রাণীগুলো ওরা মূর্তির কাছাকাছি চলে যায় বা অনেক অসুবিধা হয়ে যায়, সেটা একটু দৃষ্টিকটই লাগে। বড় মণ্ডপগুলো যেন ফায়ার এক্সটিংগুইশার যেন অবশ্যই থাকে, বড় মণ্ডপ যেগুলো থাকবে সেখানে যেন ফায়ার এক্সটিংগুইশার যেন অবশ্যই থাকে। আর যেটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট করবো, দুর্গাপূজার সময় আমরা চেষ্টা করেছিলাম দুর্গাপূজার প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবার কিছু প্রয়াস করেছিলাম। সেটা মিউনিসিপ্যালিটির তরফ থেকে হয়েছিল, আমাদের তরফ থেকে হয়েছিল। আপনাদের সবাইকে অনুরোধ করবো অন্তত কিছুটা করে হলেও সাইবার ক্রাইম বা এই ধরেন এই যে সিজনটা আছে এরপরে ধরেন কিছুটা ডেঙ্গুর প্রকোপ বাড়ে অনেক সময়, একটু এইরকম জাতীয় যদি একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায় সেগুলো একটু করবার চেষ্টা করবেন। বা একটু এইরকম ধরনের যদি ব্যানার অন্তত মণ্ডপের কাছাকাছি রাখা যায়, 10 বার চোখে পড়লে যদি একবার অতি হয়, একটু চেষ্টা করবেন। কারণ দেখুন, শুধু অপরাধ কেউ তো কারণ চেষ্টাতে তো অপরাধ হয় না, অপরাধ সবাইকে চেষ্টা করতে হবে যাতে অপরাধ দমন করা যায়। আরেকটা কথা বলে দিন, এটা একটু ইম্পর্টেন্ট কথা, সেটা হলো ডেট অফ ভাষণের দিন কিন্তু নির্দিষ্ট রয়েছে 21, 22 ও 23 তারিখ। এটা একটু সবাই একটু মেনটেন করার চেষ্টা করুন। অনেক রাত পর্যন্ত ডিজে বক্স বাজানো কিন্তু কমিশনারের তরফ থেকে একদমই অ্যালাউ নেই। আমরা দুর্গাপুজোতেও বলেছি, এখনো বলছি, হ্যাঁ ডিজে বক্স বাজানোই অ্যালাউ নেই। আর রাত পর্যন্ত, রাত্রি 12টা 1টা পর্যন্ত গান বাজানো, এই ধরনের জিনিসগুলোতে কি হয় যে আপনারা হয়তো বাজান, কিন্তু থানাতে বহু জায়গা থেকে ফোন আসে যে দেখুন ক্লাব থেকে বারবার বলা সত্ত্বেও শুনছেন, বারবার সারা রাত ধরে এরা গান বাজাচ্ছে, আমরা ঘুমোতে পারছি না, বয়স্ক লোকজন আছে, অসুস্থ আছে, ঘুমোতে পারছি না, দেখুন। তখন আমরা গিয়ে বিভিন্নভাবে হয়তো আপনাদের বলতে হয়, রিকোয়েস্ট করতে হয়। আমি চাইছি না এই ধরনের সিচুয়েশন তৈরি হোক। আমরা রিকোয়েস্ট করবো আপনাদের নির্দিষ্ট টাইম, রাত্রি 10টা যেমন টাইম আছে। আলাদা যদি আপনার প্রোগ্রাম থাকে সেটা আলাদা বিষয়, যে আপনার কোনো প্রোগ্রাম থাকে, কালচারাল প্রোগ্রাম থাকছে, তো কালচারাল প্রোগ্রাম আপনার যদি থাকে তাহলে কাইন্ডলি থানাকে জানাবেন, থানাকে আগে থাকতে ইনফর্ম করবেন। কারণ বড় প্রোগ্রাম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে পুলিশ ডিপ্লয়মেন্ট করতে হয়। তো সেটা যদি আপনারা চিন্তা ভাবনা করছেন যে আপনারা কোনো বড় কালচারাল প্রোগ্রাম করবেন বা যাই প্রোগ্রাম করবেন যাতে লোকজন আসবে বসবে একটা আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে আগে থাকতে জানাতে
সেইভাবে অ্যাসেস করে পুলিশ ডিপ্লয় করে বসে থাকে। তো সেটা আপনাদের আমি রিকোয়েস্ট করছি যে এটা কাইন্ডলি থানাকে আগে থাকতে জানাবেন। আর আপনাদের যে আজকে তো সিঙ্গেল উইন্ডো ছিল, সবাই করে দিয়ে এসছেন। তো সিঙ্গেল উইন্ডোতে আপনারা যে দিন ওই বিসর্জনের দিন উল্লেখ করেছেন, কাইন্ডলি তার থেকে বেশি দেরি করবেন না। যে দিন বিসর্জনের কথা উল্লেখ আছে সেইভাবেই বিসর্জন করবেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে সকলের সাথে থেকে আমরা শারদ উৎসবের প্রথম ভাগ আমরা কমপ্লিট করেছি। দুর্গা পুজো, আশা রাখবো কালী পুজো সুন্দরভাবে হবে, দেওয়ালি, আলোর উৎসব, এবং এখানে সরকারের নির্ধারিত নিয়ম, পুলিশের থেকে WBSCDCL থেকে যে নিয়ম করা হচ্ছে সেই নিয়ম মান্যতা দিয়ে আপনারা কাজ করবেন এবং যতটা সহযোগিতা করেন। মূলত আমাদের সাজিরাট অঞ্চলের একটা ভালো প্রেশার রোডের ওপর থাকে, সে ব্যাপারে ট্রাফিক ওসি তার দায়িত্ব সম্বন্ধে আপনাদের অবগত বললেন এবং আমরা দুর্গাপুর শহরে সেই অর্থে ট্রাফিক জ্যাম কালী পুজো কম, আমাদের শহরের মূলত দুর্গা পুজোর ট্রাফিক অনেক বেশি, মানুষ রাস্তায় নামে। কালী পুজো আমাদের শহরে হয় ঠিকই, তবে অল্প বিস্তর তৈরি হয়। তাই আমি সকলকেই এই অনুষ্ঠানের শুভ কামনা করি, প্রত্যেক সংগঠনকে, যে আপনারা সুন্দরভাবে ভালোভাবে পুজোটাকে অর্গানাইজ করবেন এবং যেভাবে পুলিশ প্রশাসন চাইছে সেইভাবেই আপনারা অনুষ্ঠানটি করবেন।